বিশ্বাস করুন, আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না? আমি এটা পছন্দ করি। কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও, এই ওদিকে চলে যাও। আমার ভালো লাগে না। আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই। আমি মনে করি গতি চললে, গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায়। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। মনে রাখবে, আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিকমতো এটা করি। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। অনলি একটা আমার মনে হয় যেটা ক্রসিংগুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে। এবং ওই গলির কর্নারগুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। আমি নিজে এটা করি। আপনারা বিশ্বাস করবেন না, এই যে মিউজিকে গান হয় ট্রাফিক স্ট্যান্ডে, এই যে বাস স্ট্যান্ডগুলো তৈরি করে দেওয়া, এই যে স্কুলের সামনে ছেলে মেয়েদের বসা, এই যে কেওড়াতলা শ্মশান থেকে শুরু করে জল সৌন্দর্য তৈরি করা, এগুলো আমি এমপি ল্যাড থেকে প্রথম করেছিলাম। তারপরে গভর্নমেন্ট এখন এটা করে। কিছু কিছু জিনিস আমাদের ভাবতে হবে। একটা তারা দিয়েছে স্পোর্টস অ্যান্ড কালচারাল ইভেন্ট। অফকোর্স আপনাদের মানসিক বিকাশের প্রয়োজন আছে, শান্তির, মনটাকে এনজয় করা। আপনার এন্টারটেনমেন্ট জগতে যেতে পারেন না, কারণ আপনাদের সময়টা চলে যায় চিকিৎসা করতে। কিন্তু আপনাদের মধ্যেও খেলাধুলা করতে ভালোবাসেন, আপনারাও সাংস্কৃতিক চর্চা করতে ভালোবাসেন। পিজিতে যেমন আমায় বলেছিল, আমি সঙ্গে সঙ্গে একটা মাঠ করে দিয়েছি। আমি নারায়ণকে বলবো 2 কোটি টাকা স্যাংশন করতে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যাতে তাদের কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস করতে পারে এবং তাদের মধ্যে কম্পিটিশান হোক এবং এই কম্পিটিশানে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হোক। আমি এটা চাই, তারা উঠে আসুক। এবং কলেজ টু কলেজ কম্পিটিশন, হসপিটাল টু হসপিটাল কম্পিটিশন, এগুলো ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে। এবং জেলায়ও যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট। কলকাতা জেলাকে ব্লককে মিলিয়ে দিতে হবে। সবার সাথে সবার মিলন হলে তবেই তো আদান প্রদানটা বাড়বে এবং তবেই তো একে অপরকে সুস্থ রাখবে। ইএসআই কর্পোরেশনের ডাক্তারদের কিছু গ্রিভ্যান্সেস আছে, এটা আমি নারায়ণকে বলবো সিএসের সাথে কথা বলে এটা দেখব। আমরা নিশ্চয়ই দেখব। কোনো ডিসক্রিমিনেশন আমরা কখনোই ভাবতে পারি না। একটা দাবি ওরা দিয়েছে বিএমওএইচদের ভিডিও সমান 1 মান্থ করার জন্য, সেটা আমি করতে পারবো না। 500 টাকা আমি করে দিচ্ছি। ওদের 1 মাসের দেওয়া হয়, এদের 500 দিনের, এদের 15 দিনের দেওয়া হবে। অর্থাৎ 15 দিনের এক্সট্রা তারা পাবে যারা বিএমওএইচ আছেন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে
তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। মানুষ চিরকাল বাঁচে না, মানুষের কৃতিত্ব বাঁচে। মনে রাখবেন, একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায়, বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায়। কেন দেয় জানেন? তারা আপনাদের ভগবান মনে করেন। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে দু চারটে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এইসব লড়াই। এটা মানুষ এদেরকে মানে কোনো গুরুত্বই দেয় না। সিপিএম এর সময় পিশাচদের তাণ্ডব চলতো, এখন সেটা হয় না। এখন কিছু অপরাধী সামাজিকভাবে বিচ্ছিন্ন দু চারটে আপত্তিকর কাজ করেন, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে সরকার উন্নয়নের কাজ করছে, পাশাপাশি দল বাংলার বিরুদ্ধে সব কুৎসার প্রতিবাদ করছে। এখানে এত বড় দল, ফলে কোথাও কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো মতপার্থক্য যদি থাকে, সে তো যে কোনো পরিবারে থাকে, যে কোনো ক্লাবে থাকে, যে কোনো অফিসে থাকে, হাতের 5টা আঙুল তো সমান হয় না। কিন্তু যখন চ্যালেঞ্জ মোকাবিলার সময় আসে, তখন 5টা আঙুল মুঠো হয়ে যায়। ফলে তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা বৃহত্তর পরিবার, যেটা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং অদ্বিতীয়। যাস না, কখনো দেখা যাচ্ছে যে বিধায়কের গাড়িতে হামলা হচ্ছে, কখনো হুমকি আসছে। না না, এটা কোনো বিষয় নয়। কোথাও দু চারটে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওটা পুলিশ প্রশাসন দেখছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা, আচ্ছা সিপিএম জমানায় ঘটেনি? কসবায় প্রকাশ্য এতে ওই কি নাম, দিবাকর বাবু যিনি ছিলেন না, কি নাম, হ্যাঁ, একেবারে প্রকাশ্যে খুন করা হয়নি? আরে সিপিএম জমানায় তো ডিসি পোর্ট বিনোদ মেহতা ক্রিমিনাল ধরতে গেছে, তাকে কুপিয়ে জ্বালিয়ে খুন করে দেওয়া হলো। ওসি তিলজলা, তাকে খুন করে ফেলা হলো। এটা তো সমাজের খারাপ দিক। সিপিএম এর সময় পিশাচদের তাণ্ডব চলতো, এখন সেটা হয় না। এখন কিছু অপরাধী সামাজিকভাবে বিচ্ছিন্ন দু চারটে আপত্তিকর কাজ করেন, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। আরে ওইটুকুই, বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে দু চারটে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি দল হিসেবে এরা উন্নয়নে বাংলার সঙ্গে নেই, বাংলার শত্রু। বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতিকে এরা পছন্দ করে না। ফলে এই জায়গায় দাঁড়িয়েও যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, মারামারি এইসব করে বেড়াচ্ছে। কোথায়? গোটা পরিস্থিতিটাই তো পরিবর্তন হয়ে গেছে 11-র পর। আপনি দেখান তো, একটা ডিসি খুন হয়েছে, নাম বলুন ডিসি খুন হয়েছে। সিপিএম জমানায় তো ডিসি খুন হতো, ধরতে গেছে ডিসি কে কুপিয়ে মেরে দিয়েছে কলকাতায়। ওসি তিলজলাকে খুন করা হয়েছে। তো 11-র পর তো পরিবর্তনটা হয়েছে। সমাজে ভালোটা বেশি, খারাপ সমাজ বিরোধী দুষ্কৃতি থাকে,
কমাতে হবে, বন্ধ করতে হবে, সেগুলো সরকার করছে। কিন্তু এমন ভাব করবেন না যেন আপনারা জীবনে প্রথম শুনছেন। বিজেপির এই যে জেলায় জেলায় যে বুথ সভাপতি নির্বাচন নিয়ে এত মন্ডল সভাপতি নিয়ে এত গন্ডগোল, তার মধ্যে আছে কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছে সুনীল বনসাল, সুকান্ত মজুমদার, অমিত মালব্য প্রত্যেকে রয়েছে, কি বলবেন? না, ওদের তো ওই অবস্থা। মন্ডল কমিটি বৈঠক করতে গেলে, ভোট করতে গেলে কেন্দ্রের নেতাদের এসে বসতে হয়। আবার যেখানে ওইসব এলাকা তো আবার হেরেও যাবে। তো এখন প্রথমে ওটা নিজেদের মধ্যে ভোট করে নিক দলে। শুভেন্দুবাবু বনাম সুকান্তবাবু বনাম দিলীপবাবু, এরা নিজেদের মধ্যে একটা ভোটাভুটি করে নিক, কারা কারা থাকবে, কারা চালাবে। শুধু শুধু ওই অনুগামীদের দিয়ে নিচে মারামারি করাচ্ছে। যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে তিনটে করে নাম দেখা যাচ্ছে যে এক বছর পর নির্বাচনে বহু বিধায়কই নতুন করে পরিবর্তনের দিকে যাচ্ছেন না, পুরোনো নামে দিচ্ছেন বা দিচ্ছেন। তাহলে কি যে সংগঠন আছে এই সংগঠন নিয়েই মানে যুদ্ধে প্রস্তুত তৃণমূল কংগ্রেস? এ নিয়ে একটি মন্তব্য করব না, গোটাটাই সাংগঠনিক বিষয়। তাহলে যে এই যে রদবদল, এই আপনারা খবর করেন, আপনারা ব্রেকিং করেন। আপনি তো আগামী পুজোর আগেই রদবদল দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, পুজো চলে গেল, নববর্ষের আগে রদবদল, ব্রেকিং হলো না। তারপরে 23শে জানুয়ারির আগে রদবদল হলো না, 26শে জানুয়ারির আগে রদবদল। তা আমরা কি উত্তর দিয়ে মরবো নাকি? দলের যখন যেখানে প্রয়োজন মনে হবে তখন বদল হবে। না, তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে একটা বড় রদবদল আসবে, কিন্তু উনিই বলেছিলেন রদবদলের ব্যাপারটা, তো উনিই বলেছিলেন। না, সে নিশ্চয়ই দলে কোনো প্রক্রিয়া চলছে, দলে নিশ্চয়ই কোনো প্রক্রিয়া চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একজন নেতা, দলের প্রক্রিয়া চলছে। দল যখন মনে করবে তখনই তো সেটা সর্বসমক্ষে আনবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন পরিবর্তন সব আপনারা দেখতে পাচ্ছেন, বহু রাজ্যে, অন্য রাজ্যেও তো সেগুলো সব চলছে। আপনি বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবর্তন 2011 পরেই হয়েছে। গতকাল বীরভূমের কাকড়াতলা, সেখানে বালিতলায় ওই বীরভূমে পরিবর্তনের আগে নানু রয়েছে। গোষ্ঠী গন্ডগোল এবং তৃণমূল কর্মীকে বাস দিয়ে পিছিয়ে শুরু করা হয়েছে। দেখুন, সব জায়গায় ওটা রাজনীতি হয় না। কিছু কিছু ঘটনা, কিছু মারামারি ব্যক্তিগত ইকুয়েশনের থাকে, পারিবারিক ইকুয়েশনের থাকে, শরিকি গন্ডগোল থাকে। ফলে সবটাই ওটা তৃণমূল বা অমুক, এটা এইভাবে দেখাটা ঠিক না। শেষ প্রশ্ন, ডানকুনিতে আজ শুরু হলো সিপিএম এর রাজ্য সম্মেলন। 26-এ কিভাবে বিধানসভা ভোটে ভোট নিয়ে ফিরে আসা যায় তা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আলোচনা করেছে। দেখুন, ওদের আমি অনেক ছবি দেখেছি আজকে ওনাদের প্রদর্শনীতে, অনেক রকম ছবি তারা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আর্যভট্টর তো একটা ছবি রাখতে পারতেন, যিনি শূন্য আবিষ্কার করেছিলেন। তো শূন্য যে দল পায় তারা একটা আর্যভট্ট ছবি থাকবে না? সিপিএম এর রাজ্য সম্মেলন হচ্ছে এটা, যে দিনের পর দিন শূন্য থাকা, লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, তার প্রদর্শনীতে আপনারা এত ছবি দিচ্ছেন, একটা আর্যভট্ট ছবি দেবেন না? জনগণ থেকে বিচ্ছিন্ন, 11 সালে রিজেক্টেড, কাল লড়ার দম হলো না সিপিএম এর। তারা কি বৈঠক করলো, তারা কি বৈঠক না করলো, এ সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে ওনাদের এই প্রদর্শনীতে আর্যভট্ট ছবিটা রাখা উচিত ছিল। লোকসভা নির্বাচনের পর অধীর দাবি করেছিলেন যে তিনি হিন্দু মুসলমান মেরুকরণের রাজনীতি করতে পারেন, তার জন্য তিনি হেরেছেন। সেই অধীর এখন বলছেন যে দুর্গাপুজোর জন্য যদি সরকার টাকা দিতে পারে ক্লাবগুলোকে, তাহলে ঈদ কমিটিগুলোকে টাকা দেওয়া উচিত। তাহলে কি অধীরেরও ভরসা সেই মেরুকরণ? ওরা কি জানেন যে ঈদের সময় কত রকম ভাবে সরকার ইনফ্রাস্ট্রাকচারাল সাহায্য দেয়? ওরা কি জানেন যে বহু জায়গায় ঈদের আগে যে ইফতার যেগুলি হয়, তো কতগুলি সংগঠন, গণসংগঠন, ইভেন তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং আমরা সকলকে নিয়ে চলি, ওনাদের মতো এই হিন্দু মুসলমান খ্রিস্টানের পলিটিক্স করি না। অধীরবাবু হেরেছেন, ওনার বহরমপুরে উনি তৃতীয় হয়েছেন, মানুষ ওনাকে গ্রহণ করেনি, ওনার দলকে গ্রহণ করেনি, উনি হিন্দু মুসলমান করছেন কেন? আরেকটা আছে